আমার হাজব্যান্ড এবারে যে নতুন অফিসে জয়েন করেছে সেখানে আবার দেখছি সানডে কোনো ছুটি নেই, ওয়ার্কিং ডেতে একটা ছুটি দিয়েছে বুধবার। এবার ওয়ার্কিং ডেতে ছুটি দিলে একটা জিনিস কি হয়, যত দরকারি কাজগুলো বাড়ির করা যায়, কিন্তু যেই কাজটার জন্য সব মানুষ ছুটিতে ঘরে থাকে, খাওয়া দাওয়া, সেই ব্যাপারটা ঠিকঠাক হয় না, বাজারটাই ঠিকঠাক করা হয় না। তো যাই হোক, ওর যেহেতু সানডে ছুটি নেই, বুধবারে একটু কাজের জন্য ব্যাংকে, বাচ্চার স্কুলে এইসবে যেতে হয়, তো ওইসব করতে করতে পুরো দিনটা কভার হয়ে গেছে। তাই আজকে শুক্রবার, আজকে সকালে দেখলাম বাবু বাজারে বেরোলেন, 3টে প্যাকেট আমার বাড়ি এলো। আমি বললাম কি আছে, বলছি দেখো, খুলেই দেখো না। দেখছি আছে 400 মতন বাটা মাছ, খুব বেশি বড় নয়, আমার হাতের মাপের, আর একটু বড় সাইজের চিংড়ি মাছ, চাবড়া চিংড়ি যতটা মনে হয় দেখে, সেটা নিয়েছে প্রায় 300 থেকে 350 গ্রাম। এইটা একদিন লাউ চিংড়ি খাওয়া যাবে, আর না হয় একদিন একটু চিংড়ির কষা খাওয়া যাবে, নতুন কাঁচা টমেটো, পাকা টমেটো দিয়ে চিংড়ির কষা রান্না হবে। আর নিয়েছে 1 কেজি 600 ওজনের একটা বড় জ্যান্ত কাতলা মাছ, বাড়ির দোরের সামনে দিয়ে নিয়েছে। পুরো গোটা মাছটা নিয়েছে, তার তেল বেরিয়েছে, তেলটা একদিন বাঁধাকপি দিয়ে করব বা পুঁই শাক দিয়ে করব। আর গোটা মাছ তো আমি মাথাটা গোটা রাখতে বারণ করি, কারণ ভাজতে বড্ড তেল লাগে, আর খুব হ্যান্ডেল করতে খুব অসুবিধা হয় কড়াই দিলে। তাই মাছটাকে 2 টুকরো করিয়ে নিতে বলেছি, মাথাটাকে। ওই মাথাটা এনেছে, আর মাছটা পেটি 4 পিস আছে, আর দাগা আছে। তো যাই হোক, আমাদের মোটামুটি রবিবার তো আমাদের মাছ থাকলেও চিকেনটাই হয়, চিকেন বা মাটন। আর শনিবার আমাদের নিরামিষ। যা মাছ এনেছে মোটামুটি বুধবার শুক্রবার হয়ে যাবে আমাদের, কারণ মাঝে আমরা বৃহস্পতিবার আবার খাই না। এই ছিল আমাদের আজকের মাছ বাজার। আমার একটু ছোটো মাছটা খেতে ভালোবাসি। আমার বাড়িতে বাচ্চাগুলো ছোটো মাছ খায় না বলে তাদের জন্য আমরা এই বাটা মাছ রান্না করে খেলেও তাদের কিন্তু বাটা মাছ নাক সিক্ট করবে তারা দেখলে। তো এই বাটা মাছগুলো আমরা দুজন খাবো, আর ওই মাছটাও খাবো, কিন্তু বাচ্চাগুলো বাটা মাছটা ছুঁয়েও দেখবে না। যাই হোক, আমার মাছের বাজার কেমন লাগলো জানাবেন।